মনে করো এমন একদিন আসছে যখন পুরো পৃথিবী চুপচাপ দাঁড়াবে। হঠাৎই সূর্য ঢেকে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, মানুষের হৃদয় ভয়ে কাঁপতে থাকবে, আর প্রতিটি আত্মা আল্লাহর সামনে তার হিসাব দেবার জন্য দাঁড়াবে। আমরা সবাই শুনেছি কিয়ামতের গল্প, কিন্তু অনেক কিছু আছে যা কেবল হাদিস ও কুরআনে লুকিয়ে আছে। এমন কিছু সত্য যা হয়তো তুমি আগে কখনো জানোনি। আজকের ভিডিওতে আমি তোমাকে নিয়ে যাব কিয়ামতের সেই রহস্যময় জায়গায়, যেখানে জানা জিনিসগুলোকে আবারও নতুন চোখে দেখার সুযোগ থাকবে। এই ৮ মিনিটের যাত্রায় তুমি কিয়ামতের অজানা তথ্য, হাদিসের চমৎপ্রদ বর্ণনা এবং বাস্তব জীবনের শিক্ষা সব পাবো। তাই ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করো, যেন আল্লাহর পথে আরও জ্ঞান অর্জনের প্রতিটি মুহূর্ত হাতছাড়া না হয়। কিয়ামত, অথবা যেদিন পুরো বিশ্বব্যাপী প্রতিটি প্রাণী তার হিসাব দেবে, সেটি ইসলামের সবচেয়ে রহস্যময় এবং চরম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই কিয়ামতকে শুধুমাত্র গল্পের মতো ভাবি, যা দূর ভবিষ্যতের। কিন্তু কোরআন ও হাদিসে বলা হয়েছে যে কিয়ামত এমন এক সময়ে ঘটবে যা কেউ জানবে না। আল্লাহ বলেন, তাদের মধ্যে কেউই জানে না কখন কিয়ামত ঘটবে, কেবলই আল্লাহই জানেন। সূরা লুকমান ৩১-৩৪। এই যে সময়ের ধারণা আমরা করি, তা আল্লাহর কাছে এক মুহূর্ত মাত্র। আমরা ভাবি ১০ বছর, ২০ বছর বা ১০০ বছর, কিন্তু আল্লাহর কাছে তা মুহূর্তের সমান। এটি আমাদের শেখায় যে প্রতিদিনের জীবনকে মূল্যবানভাবে ব্যবহার করতে হবে। যে কাজ আমরা আজ করি, তার জন্য আল্লাহ আমাদের থেকে হিসাব চাইবেন। কিয়ামতের দিন পৃথিবী এমনভাবে পরিবর্তিত হবে যে আমরা আজ যা জানি তা একেবারে ভিন্ন হয়ে যাবে। হাদিসে এসেছে, যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে, যারা ঈমান এনেছে তারা উপকার পাবে, আর যারা না এনেছে তারা হারিয়ে যাবে। এই ছোট তথ্যটিও আমাদের শেখায় যে ঈমান শুধু বিশ্বাস নয়, এটি একটি ক্রমাগত সচেতনতা যা আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে। পৃথিবীর সব পাহাড় ধ্বংস হবে। হ্যাঁ, ঠিক শুনেছ, পাহাড়গুলো এমনভাবে নড়বড়ে হবে যে তা ধুলোতে পরিণত হবে। কল্পনা করো সেই দৃশ্যটা কেমন হবে। সমুদ্র ফুটে যাবে, ঢেউ এমনভাবে উঠবে যে সকল উপকরণকে ছাপিয়ে যাবে। পৃথিবীর সমস্ত দৃশ্য এক মুহূর্তে পাল্টে যাবে। মানুষের হৃদয়ে ভয় ও কাঁপনে পূর্ণ হবে। হাদিসে বলা হয়েছে, মানুষ একে অপরকে চিনতে পারবে না। যারা সৎ তারা শান্তিতে থাকবে, যারা অন্যায় করেছে তারা ভয়ে ভয়ঙ্কর অবস্থায় থাকবে। আমাদের জন্য এই শিক্ষা হলো আজ থেকেই আল্লাহর প্রতি ভরসা রাখা এবং সৎভাবে জীবন যাপন করা। কিয়ামতের দিন মানুষের আত্মা শরীর থেকে বের হবে। যারা আল্লাহর পথে ভালো কাজ করেছে তাদের আত্মা শান্তিতে যাবে, যারা অন্যায় করেছে তাদের আত্মা দুঃখ ও কষ্টে থাকবে। প্রতিটি কাজ প্রকাশ পাবে, কেউ লুকাতে পারবে না। ছোট ছোট কাজও দেখা হবে। একটি আশ্চর্যজনক তথ্য হল, কিয়ামতের সময় মানুষের চোখ এমনভাবে খুলবে যে তারা সব কিছু দেখতে পারবে। শুধু নিজের কাজ নয়, অন্যের কাজও তারা জানবে। কেউ মিথ্যা বলতে পারবে না। আমাদের দৈনন্দিন জীবনের ছোট কাজ, যেমন কারো সহায়তা, দোয়া, হাসি, সবই গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, মানুষ তার নিজের কাজের জন্য হিসাব দেবে, এবং যা সে করেছে তা সবচেয়ে ছোট জিনিস পর্যন্ত দেখা হবে। সূরা জাজিয়া ৫-২৫। এটি আমাদের শেখায় যে প্রতিটি কাজের মূল্য আছে, এবং কিয়ামতের দিন এই মূল্য প্রকাশ পাবে। হাদিসে আরও বলা হয়েছে, কিয়ামতের দিন সূর্য এবং চাঁদ এমনভাবে স্থান পরিবর্তন করবে যে আমাদের আজকের জ্ঞান দিয়ে তা বোঝা সম্ভব নয়। এই পরিবর্তন আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা সীমাহীন। একটি অজানা তথ্য হল, কিয়ামতের দিন পৃথিবী এক মুহূর্তে ধ্বংস হবে না, এটি ধাপে ধাপে ধ্বংস হতে শুরু করবে। সূর্য, চাঁদ, তারা, সমুদ্র সবই আল্লাহর আদেশে পরিবর্তিত হবে। মানুষ একে অপরকে চিনতে পারবে না, পরিচয় থাকবে না, শুধু কাজের বিচার থাকবে। কিয়ামতের দিন মানুষ তার প্রতিটি কাজের ফলাফল দেখতে পাবে। যারা সৎ তারা শান্তি পাবে, যারা অন্যায় করেছে তারা ভয় পাবে। আমাদের শেখা উচিত আজ থেকেই দোয়া এবং ইবাদতকে গুরুত্ব দেওয়া।
একটি বিশেষ দিক হল প্রার্থনা। কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রার্থনা সবচেয়ে মূল্যবান হবে। এটি আমাদের শেখায় যে আজ থেকে দোয়া এবং ইবাদতকে গুরুত্ব দিতে হবে। আমরা ভয় এবং আশার মধ্যে ভারসাম্য রাখতে পারি। কিয়ামতের দিন ভয় দেখানো হলেও আমাদের আশা থাকতে হবে আল্লাহর রহমতে। ভয় আমাদের সতর্ক করবে, আশা আমাদের আল্লাহর প্রতি আস্থা বজায় রাখবে। ছোট কাজও গুরুত্বপূর্ণ। হাদিস বলে, ছোট কাজও কিয়ামতের দিন প্রকাশ পাবে। তাই আজ থেকে ছোট ভালো কাজ করা শুরু করো, যেমন কারো সহায়তা, দোয়া, হাসি। কিয়ামতের অজানা তথ্যের মধ্যে একটি হল মানুষের আত্মা এবং তাদের কাজ এক মুহূর্তে প্রকাশ পাবে। আমরা আজ যা করি তা কোনোভাবেই লুকানো যাবে না। আমাদের ছোট কাজও প্রকাশ পাবে। এই ভিডিওতে আমরা আরও শিখেছি যে পৃথিবী অস্থায়ী, আমাদের কাজ চিরস্থায়ী। প্রতিদিনের কাজ, দোয়া, ইবাদত সবই আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে। কিয়ামতের দিন আমাদের জন্য তা শান্তি এবং আনন্দের কারণ হবে। সুতরাং আমাদের উচিত আজ থেকেই আল্লাহর পথে চলা, সৎ কাজ করা, দোয়া করা। আমাদের প্রতিদিনের কাজের মূল্য বুঝতে হবে। আমাদের ছোট কাজও গুরুত্বপূর্ণ। কিয়ামতের অজানা তথ্য আমাদের মনে করিয়ে দেয় যে জীবন অস্থায়ী এবং আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। মনে করো কিয়ামতের দিন আসবে, কখনো জানা নেই। তবে তুমি যদি আজ থেকে নিজের কাজ, দোয়া এবং হৃদয়কে আল্লাহর পথে দৃঢ় করো, সেই দিনটি তোমার জন্য ভয়ঙ্কর নয়, বরং শান্তি এবং আনন্দের দিন হবে। আজই শুরু করো, আজই ভালো কাজ করো, কারণ এই জীবন অস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী।